আজকে আমি আপনাদেরকে শেখাবো বড়ই পাতা দিয়ে কিভাবে জাদুটোনা, কুফরি, ব্ল্যাক ম্যাজিক সবকিছু দূর করবেন। আমি আবারও বলছি, কিভাবে বড়ই পাতা দিয়ে জাদু, কুফরি, তারপর ব্ল্যাক ম্যাজিক সব কিছু আপনি দূর করতে পারবেন। এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। যখন এই আমলটি আপনি করবেন, যখন উপকৃত হতে পারবেন, লাভবান হবেন, তখন বুঝবেন কতই গুরুত্বপূর্ণ আমলটি আর কত দরকারি আমলটি আপনি বুঝতে পারবেন যখন আমলটি শেষ করে উপকৃত হতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সব কিছুই জানতে পারবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, কিভাবে আমল করবেন, কোন সময় আমল করবেন এবং আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন, সবকিছু বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেব। আপনি অতি সহজেই এই আমলটি করতে পারবেন। তাই গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখার অনুরোধ থাকবে। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি আপনি কখন করবেন? আপনি ফজরের নামাজের পরে আমলটি করবেন। তার কারণ হলো, ফজরের পরে আপনার মন ফ্রেশ থাকে, আপনার মন মেজাজ ভালো থাকে। তো ফ্রেশ মন নিয়ে যদি আপনি আমল করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলকে কবুল করে নেবেন। সেই আমল করে আপনি উপকৃত হতে পারবেন। তো এভাবে আপনি ফজরের নামাজ আদায় করে নামাজের স্থানেই বসে যাবেন। তারপরে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে বড়ই পাতা রাখবেন। কেমন করে আপনি বড়ই পাতা রাখবেন? আপনি 60টি বড়ই পাতা গাছ থেকে আনবেন। তারপরে সেই বড়ই পাতাগুলো আপনি যে কোনো মাধ্যমে পিষে নেবেন। তারপরে পানির সাথে আপনি সেই বড়ই পাতা মিলিয়ে নেবেন, মিক্সার করে নেবেন। 1 গ্লাস পানি বা 1 বোতল পানি আপনার সামনে রাখবেন। সেই পানির মধ্যে সেই বড়ই পাতা মিক্সার করে আপনি নেবেন। তারপর আপনার সামনে সেই পানিটা রাখবেন। তারপরে আপনি যখন আমলটি শুরু করবেন, আপনার অজু যদি থাকে তাহলে তো ভালো, অন্যথায় অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। তো এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আপনার সামনে পানি রেখে আপনার মনকে স্থির করবেন এবং যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্য আপনার মাথায় নিয়ে আসবেন, স্মরণ করবেন সেই উদ্দেশ্যের কথা। তারপরে মহান রব্বুল আলামিনের কাছ থেকে তওবার উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নামাজের দুরূদটি যদি পড়তে পারেন তাহলে উত্তম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে আপনার সামনে যে পানি থাকবে সেই পানির মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এই সূরাগুলো পাঠ করবেন। সর্বপ্রথম আপনি সূরা কাফিরুন পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এভাবে সূরা কাফিরুন পাঠ করে পানির মধ্যে একটু ফু দেবেন। তারপরে সূরা ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সূরা ইখলাস পাঠ করে পানির মধ্যে একটি ফু। তারপরে সূরা ফালাক, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এভাবে সূরা ফালাক পাঠ করে পানির মধ্যে আরো একটি ফু। তারপরে সূরা নাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে সূরা নাস পাঠ করে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন।
তো এইভাবে আপনি কতবার এই সূরাগুলো পাঠ করবেন, এভাবে আপনি প্রত্যেক সূরা 3 বার পাঠ করবেন। শুরুতে সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এভাবে একবার পড়ে এভাবে 4টি ফু দিবেন। আবারও সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস পড়ে 4টি ফু, এভাবে 3 বার আপনি এভাবে ফু দিবেন। তারপরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে 2টি ফু পানির মধ্যে দিবেন। তো এভাবে আপনার আমল করা হয়ে গেল। এখন এই পানিতে আপনি কি করবেন বা কেনই আপনি ফু দিলেন? তো সম্মানিত আমার মা বোনের, আমার মুসলিম ভাইয়েরা, আপনাকে যদি কেউ জাদু টোনা করে থাকে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, আপনি রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন কুফরি করার কারণে, ব্ল্যাক ম্যাজিক করার কারণে, বা কোনোভাবেই সেই রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, হয়তো কেউ আপনাকে জাদু করেছে, কুফরি করেছে, তারপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে, বা কোনো খারাপ কবিরাজ আপনাকে বান মেরেছে, এভাবে যদি হয়ে থাকে, আপনি যদি মনে করেন, আপনি যদি বুঝেন আপনার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু করে, আবার মাথা ব্যথা করে, মাথা ঝিনঝিন করে, এভাবে যদি আপনি মনে করেন, তাহলে আপনি এভাবে আমল করে সেই বরই পাতার পানি দিয়ে আপনি গোসল করবেন। এভাবে আপনি 7 দিন গোসল করবেন। তো আপনি এভাবে যদি 7 দিন গোসল করেন, অবশ্যই আপনার সব ধরনের জাদু টোনা, কুফরি সব কিছু কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে আমলটি করবেন। তবে সম্মানিত আমার মা বোনের, আমার মুসলিম ভাইয়েরা, আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মিথ্যা কথা বলবেন না এবং মানুষকে কষ্ট দিবেন না। মানুষকে যত হেল্প করতে পারেন, সহযোগিতা করতে পারেন, তত আপনার জন্য ভালো, ততই আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত নাজিল হতে থাকবে, আর আপনি সবচেয়ে সুখী মানুষ হয়ে